তিতাস প্রতিদিন সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ইঞ্জিনিয়ার শামীম সরকার সাহেবের আগমন, আমির সাহেবের আগমন, তিতাসবাসীর পক্ষ থেকে, তিতাসবাসীর পক্ষ থেকে, বিডিকান্দির পক্ষ থেকে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। ফাকাল আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাংলাদেশ জামাত ইসলামী বিডিকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নারায়ণপুর, রতনপুর, হরিপুর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ শমসুর আলী মাস্টার, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, দাউদকান্দি তিতাসের গণমানুষের নেতা, দাউদকান্দি উপজেলার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল, যিনি আগামী জাতীয় নির্বাচনে জামাত মনোনীত এমপি প্রার্থী, উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলের বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী তিতাস উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ সালাউদ্দিন সরকার, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন তিতাস উপজেলার সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন মুন্সি, উপস্থিত আছেন ব্যবসায়ী ফোরাম তিতাস উপজেলার সম্মানিত সেক্রেটারি ভাই নুরে আলম সহ বিডিকান্দি ইউনিয়নের জামাত ইসলামীর সম্মানিত সভাপতি মাওলানা আলাউদ্দিন ভূঁইয়া সহ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, জামাতের কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে উন্মুক্ত ময়দানে ইফতার মাহফিল করার পরিবেশ করে দিয়েছেন, যাদের উসিলায় আজকে আমাদের এই পরিবেশ পেলাম। ছাত্র আন্দোলনে যারা 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদেরকে যাতে আল্লাহ জান্নাত নসিব করেন, আর যারা এখনো অসুস্থ আছেন তাদেরকেও যাতে আল্লাহ শেফা দান করেন। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শকে অনুসরণ করলেন আমরা দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পেতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলে যে কথাটা বলতে চাই সেটা হলো, আমাদের মাঝে মাহে রমজান, রহমত, বরকত, মাগফিরাতের এই মাস মাহে রমজান, এই মাহে রমজানের ফজিলত যাতে আমরা সকলে পাই, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দান করেন, বলেন আমিন। এই মাহে রমজানে যে আজকে নতুন নয়, আমাদের জন্যই শুধু রোজা ফরজ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর, অনুসারীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ তার গুনাহগাতা মাফ করে নিতে পারল না, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে হতভাগাদের দলে না রেখে আল্লাহর খাস বান্দাদের দলে অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। এবং এই মাহে রমজানের উসিলায় আমাদের অতীতের সকল গুনাহগাতা মাফ করে দেন, বলেন আমিন। এই মাহে রমজান হলো ট্রেনিং এর মাস। এই মাহে রমজানের মাধ্যমে আমরা এই ট্রেনিং প্রাপ্ত হয়ে
আগামী 11টি মাস যাতে আমরা এই ব্যক্তির জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে আমাদের এই মাহে রমজানের শিক্ষার আলোকে ভূমিকা রাখতে পারি, বলেন আমিন। মাহে রমজান আমাদের শিক্ষা দেয়, আত্মশুদ্ধির শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়, আমাদেরকে পরোপকারের শিক্ষা দেয়, গরিব না খেয়ে কিভাবে কষ্টে থাকে সেই কষ্টের অনুভব করার শিক্ষা দেয়, আমাদেরকে ইবাদত করার সেই শিক্ষা দেয়। মাহে রমজান এই ইবাদতের মাস, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ যাতে আমরা করতে পারি, বলেন আমিন। এই মাহে রমজান শিক্ষাকে কাজে লাগে আমাদের সমাজে যাতে পরোপকার করতে পারি, সামাজিক কাজ করতে পারি, সেই ধৈর্য, সাহস, ভূমিকা রাখার জন্য সেই সুযোগ করে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এই মাহে রমজানের শিক্ষাকে সামনে রেখে তার কর্মী বাহিনীকে তৈরি করতে চায়। এই কর্মী বাহিনী যেমনই ভাবে